ফ্রিল্যান্সিং অনেক সোজা ভাই, সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং অনেক অনেক সোজা। ঘরে বসে শুধু ডলার আর ডলার, ডলার আর ডলার। অনেকে বলেন ভাই আপনি তো ঘরে বসে ডলার ইনকাম করেন, ভাই আপনার তো কোনো টেনশন নাই, মাথা ব্যথা নাই, কোনো পরিশ্রমের কাজ না। ভাই কালকে রাত 10টায় বসছি, এখন স্টিল নাও চেয়ারে বসা এই ল্যাপটপের সামনেই। এখন অলমোস্ট বাজে সকাল 8টার সময় ভিডিওটা করতেছি আমি। আমি দেখাবো আপনাদেরকে। আমার একটা ক্লায়েন্টের মিটিং শেষ করে একটা ক্লায়েন্টেরই কাজ করছি সারা রাত ধরে। এখন শুধুমাত্র ওয়েবসাইটটা অডিট করতেছি, ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ শেষ। অডিট রিপোর্ট রেডি করে দেন প্রেজেন্টেশন রেডি করে দেন ক্লায়েন্টকে সাবমিট করব, দেন ক্লায়েন্ট ওটাকে আবার রিভিশন দিবে। সো অনেকে ভাবেন যে ভাই ফ্রিল্যান্সিং অনেক সোজা। যারা ফ্রিল্যান্সিং নতুন করতে চান তাদেরকেই আমি শুরুতে বলতে চাই ভাই, প্রথম অবস্থা অনেক ধাক্কা খাবেন, অনেক ধাক্কা খাবেন, ধৈর্য হারা হবেন, অনেক ব্যর্থতা আসবে, কিন্তু ভাই হাল ছেড়েন না, লেগে থাকেন। বর্তমানে মার্কেটে এত পরিমাণ ফ্রিল্যান্সার বাংলাদেশে, কাজ পাওয়া মুশকিল হয়ে গেছে। মার্কেট প্লেসে তো কাজ নাই নতুন ফ্রিল্যান্সারদের জন্য। যারা ভালো ভালো প্রো লেভেলের ফ্রিল্যান্সার অনেক বছর আগে থেকে করতেছে, তারা রিপিট ক্লায়েন্টগুলো থেকে কাজ করতেছে। নতুন ক্লায়েন্ট যারা আছে তারা কি করে, একটা নতুন ক্লায়েন্ট যখন আসে তখন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি তখন কি করবেন, আপনি একটা প্রো লেভেল যা এজেন্সি যেগুলো আছে, বড় বড় এজেন্সি, তাদের কাছে যাবেন, না একটা নর্মাল কাস্টমারের কাছে যাবেন, বা নর্মাল কোনো এজেন্সির কাছে যাবেন আপনার বিজনেস গ্রোথ করার জন্য, বা আপনার বিজনেসের অ্যাডভার্টাইজ নেওয়ার জন্য, আপনার বিজনেসকে মার্কেটিং করার জন্য অবশ্যই ভালো প্রো লেভেলের কোনো ভালো এজেন্সিকে দিবেন, বড় কোনো এজেন্সিকে কাজ দিবেন। সো নতুন যারা ফ্রিল্যান্সার তাদেরকে বলতেছি, আপনারা মার্কেট প্লেসের আশায় বসে থাকেন না, আউট অফ মার্কেট প্লেস থেকে রিচ করেন, ক্লায়েন্ট খুঁজেন। দেখেন আপনি হাল ছেড়েন না, লেগে থাকেন। আপনি হয়তো প্রথম মাস কাজ পাবেন না, দ্বিতীয় মাস কাজ পাবেন না, তৃতীয় মাস কাজ পাবেন না, কিন্তু চতুর্থ মাস, পঞ্চম মাস আপনি লেগে থাকলে একটা না একটা কাজ পাবেনই। আপনি টার্গেট নিয়ে কাজ করেন, প্রত্যেক দিন আপনি 30 থেকে 40টা আউটরিচ করেন, ক্লায়েন্টকে কোল্ড ইমেল পাঠান। দেন আপনি তো অ্যাভারেজে 30 থেকে 40টা যদি আউটরিচ করেন, অ্যাভারেজে আপনি 2টা থেকে 5টা রিপ্লাই তো পাবেন। সে 5টা থেকে কি আপনার একটা ক্লায়েন্টও আসবে না? অবশ্যই আসবে। আপনাকে কমিউনিকেশনটা সেভাবে করতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে ক্লায়েন্টের সাথে। সো আমি দেখাই আপনাদেরকে, জাস্ট দেখাচ্ছি যে আমি কালকে রাত থেকে এখন পর্যন্ত স্টিল চেয়ারে বসা। সো তো এই দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের অডিট রিপোর্ট। সো এটা সম্পূর্ণ আমি বানিয়ে দেন প্রেজেন্টেশন রেডি করে তারপরে হচ্ছে ঘুমাইতে যাব। সো সো ভাই যারা বলেন ফ্রিল্যান্সিংটা ভেরি ইজি, শুধু ডলার আর ডলার, শুধু ল্যাপটপে বসে মাউস ক্লিক করলেই টাকা চলে আসে, ডলার চলে আসে, ভাই এটা ভুল। যাদের হাতে ক্লায়েন্ট আছে তাদের জন্য খুবই সোজা, যারা অনেক বছর আগে থেকে শুরু করছে। বাট যারা নতুন তাদের ক্ষেত্রে একটু অনেক হার্ড হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আপনি ট্রাই করবেন, চেষ্টা করবেন আউটরিচ করার, অবশ্যই ক্লায়েন্ট পাবেন। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো হেল্প, কোনো সহযোগিতার প্রয়োজন হয়, অথবা কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমাকে ইনবক্সে নক করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক পেজ ফ্রিল্যান্সার জুনায়েদ, এই পেজটা ফলো করে দেখতে পারেন। অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন।